হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? অবশ্যই ভালো থাকবে। আমি তো আগেই বলেছি তোমাদের ভালোতেই আমাদের ভালো। যাই হোক, পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আজকে এসেছি। আজকের ভিডিও হচ্ছে, আজকে আমি তোমাদের কাছে বলবো বাতের ব্যথা, হাঁটু ও কোমরের যন্ত্রণা নিমেষে সেরে যাবে। কি করলে বাতের ব্যথা, হাঁটু ও কোমরের যন্ত্রণা সারবে? তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকেই জানাই স্বাগত। নতুন যে সমস্ত বন্ধুরা এসেছো তাদেরকেও জানাই স্বাগত। তাহলে চলো শুরু করা হোক। বাতের ব্যথা, হাঁটু ও কোমরের যন্ত্রণা নিমেষে সেরে যাবে। প্রথম ধাপ, দেখো কি এটা খুব গুরুত্বপূর্ণ। এটা সেরে যাবে। এটা কি করতে হবে? জাদুকরি তেল। সেটা কিভাবে, সেই জাদুকরি তেলটা তোমাকে তৈরি করতে হবে কিভাবে? দেখো, আমরা এত বেশিরভাগ মানুষের বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, কষ্ট পায়, তাই তো? কিন্তু তার হাত থেকে বাঁচার জন্য আমাদের কিছু প্রতিকার আছে। সেই প্রতিকারটা কি সেটা তোমাদের কাছে এটাই তোমাদের কাছে তুলে ধরবো। যেমন দেখো, একটা জাদুকরি তেল, এই তেলটা তোমাদের তৈরি করতে হবে। কিভাবে করবে? দুটি জিনিস ব্যবহার করতে হবে। প্রথম ধাপ হচ্ছে পরিষ্কার কাচের একটা বোতল নিতে হবে। তিলের তেল ওর মধ্যে নেবে, কেমন? তারপর দুটো বড় কর্পূরের যে ডেলা, দুটো বড় কর্পূর নেবে। সেই কর্পূরটা গুঁড়ো করবে, কেমন? গুঁড়ো করে ওই তিলের তেলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে ভালো করে ঝাঁকাবে, কেমন? বোতলটাকে ভালো করে ঝাঁকাবে। তারপর কি করবে? ওই তেলটাকে রোদে রাখবে। রোদে তেলটাকে 1 ঘন্টা রেখে দেবে। আর শীতকাল যখন যদি হয়, তাহলে সূর্য যেখানটায় আছে সেই জায়গায় তেলটা 1 ঘন্টা রেখে দেবে। এবার দেখো বন্ধুরা, তারপর তেলটাকে কি করবে? হাতের তালুর মধ্যে নেবে। হাতের তালুর মধ্যে নিয়ে তেলটাকে খুব জোরে জোরে হাতের তালুর মধ্যে নিয়ে ঘষবে। দেখবে আমরা হাতের তালু ঘষতে ঘষতে হাতটা গরম হয়ে যায় না? ঠিক ওই তিলের তেল, কর্পূর সহ যে তিলের তেলটা, সেটা হাতের তালুর মধ্যে একটু নিয়ে ভালো করে ঘষবে। তারপরে ঘষার পরে যে গরম তাপটা, সেটা যেখানে তোমাদের ব্যথা আছে, সেই হাঁটুর ব্যথা থাকুক, বা বাতের ব্যথা যেখানে থাকুক, বা কোমরে যেখানে যন্ত্রণা হচ্ছে, সেই জায়গাটায় ওই যে হাতের তালুতে যে এতভাবে জোরে জোরে ডলেছ তেলটা, সেই হাতের তালুর গরম তাপটা ওই জায়গায় হালকা করে প্রলেপ দেবে। হালকা মালিশ করবে, জোরে নয়, কেমন? হালকাভাবে মালিশ করবে। তারপর রোদে কিছুক্ষণ থাকবে, ঠিক আছে? ওই ব্যথা হালকা যেখানে যেখানে ব্যথা আছে, হাতের তালুতে তেল নিয়ে জোরে জোরে ঘষে যেই হাতের তালুর মধ্যে যে গরম তাপটা আসবে, সেই তাপটা যেখানে যেখানে তোমাদের ব্যথা আছে সেখানে হালকাভাবে প্রলেপ করবে, হালকা মালিশ করবে, কেমন? জোরে নয়। তারপর কিছুক্ষণ রোদে বসবে, দেখবে আস্তে আস্তে সেই ব্যথা সেরে যাবে, কেমন? এরপর কি করবে? এরপর তোমরা 30 মিনিট রোদে থাকবে, 1/2 ঘন্টা তোমরা রোদে থাকবে। 1 চামচ মেথি দানা ভিজিয়ে, একটা কি করবে, 1 চামচ মেথি দানা 1 গ্লাস জলের মধ্যে রাত্রে ভিজিয়ে রাখবে। হ্যাঁ, প্রথম ধাপ তোমাদের এটা বললাম, কারণ দুটো বলেছি, দুটো গুরুত্বপূর্ণ জিনিস আছে। প্রথমটা তোমাদের তো আমি বললাম, তিলের তেল নেবে একটা কাচের গ্লাসের মধ্যে, কাচের শিশি বা কাচের শিশির মধ্যে তিলের তেল নেবে। তার মধ্যে তোমাদের বললাম দুটো বড় কর্পূর গুঁড়ো করে ওর মধ্যে দেবে, দিয়ে সেটাকে ভালো করে ঝাঁকাবে। তারপর তো তোমাদের বললাম 1 ঘন্টা রোদে রাখবে। রোদে রাখার পর তারপরে হাতের তালুর মধ্যে তেলটা দিয়ে ভালো করে ঘষে হাতের তালুতে যে তাপটা আসবে, সেই তাপটা যেখানে যেখানে তোমাদের ব্যথা আছে সেই ব্যথার জায়গায় হালকাভাবে প্রলেপ করবে, হালকা মালিশ করবে, জোরে নয়। এটা হচ্ছে একটা ধাপ। তারপরে 1/2 ঘন্টা তোমরা রোদে থাকবে, ঠিক আছে? তারপর দেখো, পরবর্তীতে কি আছে? রাত্রিবেলায় 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ মেথি দানা ভিজিয়ে রাখবে। পরের দিন সকালে ওই মেথি দানাটা চিবিয়ে খাবে, এমনকি জলটাও খাবে, কেমন? তাতে দেখবে তোমাদের কি হবে, ওই ব্যথা আস্তে আস্তে সেরে যাবে। তবে রাতে ঠান্ডা জিনিস খাবে না, ঠিক আছে? রাতে তোমাদের ঠান্ডা জিনিস খাওয়া বন্ধ করতে হবে। তাহলে আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজ আসি,
লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজ আসি, টাটা, বাই।